সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলব। আমরা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে বুকের রক্ত দিয়ে উচ্ছেদ করব, তাদেরকে প্রতিহত করব। এইভাবে দেশ চলতে পারে না। একটি অসভ্য বর্বর দেশের দিকে আমরা ধাবিত হচ্ছি। এই নব্য ফ্যাসিস্টের অতীত কর্মকাণ্ড আমরা জানি সেই মহান মুক্তিযুদ্ধের সময় 1971 সালে এই জামাত শিবির চক্র, এই দলমন্দ মৌলবাদী চক্র সেদিন আমাদের মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিল। এমন সরকার চাই নাই যে সরকার আমাদের স্বাধীনতা বিরোধী চক্রকে মদত দিবে, পৃষ্ঠপোষকতা করবে, ওই সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করবে। 2 শতাধিক মাজার ভাঙচুর করা হলো, বেগম রোকেয়ার প্রতিকৃতিতে কালিমা লিপ্ত করা হলো, বেগম ফয়জুন্নেসার প্রতিকৃতিতে কালিমা লিপ্ত করা হলো। সরকার নির্বিকার থাকলো। আজকে বাউল সরকারকে গ্রেপ্তার করলো, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ আদেশ বন্ধ করলো, শরীর চর্চার শিক্ষক নিয়োগ বন্ধ করলো। কদিন পরে আপনারা বলবেন খেলাধুলা হারাম, খেলাধুলা বন্ধ করবেন। আমরা যারা এখানে দাঁড়িয়েছি, আমরা সেই দিন 26শে জুলাই কারফিউ ভঙ্গ করে, 30শে জুলাই কারফিউ ভঙ্গ করে, 2রা আগস্ট দ্রোহযাত্রার মধ্যে দিয়ে আমরা এমন সরকার চাই নাই যে সরকার আমাদের স্বাধীনতা বিরোধী চক্রকে মদত দিবে, পৃষ্ঠপোষকতা করবে, ওই সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করবে। এমন সরকার আমরা চাইনি, এমন প্রত্যাশা জনগণের ছিল না। বন্ধুরা, আপনারা লক্ষ্য করছেন 5ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তীতে উপর্যুপরি 2 শতাধিক মাজার ভাঙচুর করা হলো, বেগম রোকেয়ার প্রতিকৃতিতে কালিমা লিপ্ত করা হলো, বেগম ফয়জুন্নেসার প্রতিকৃতিতে কালিমা লিপ্ত করা হলো। সরকার নির্বিকার থাকলো। সরকার এদেরকে বলছে এরা হলো প্রেসার গ্রুপ। এই কথা বলার মধ্যে দিয়ে সরকার এই মব সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিল, উস্কানি দিল, মদত দিল। সংগ্রামী বন্ধুরা, আমরা বলতে বাধ্য হচ্ছি, এমনি পরিস্থিতি অব্যাহত থাকলে আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার, আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে দ্বিধা করব না। আমরা এই সরকারের মধ্যে ফ্যাসিস্ট হাসিনার যে পদাঙ্ক অনুসরণ করছে আমরা স্পষ্ট লক্ষ্য করছি। সংগ্রামী বন্ধুরা, আজকে বাউল সরকারকে গ্রেপ্তার করলো, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ আদেশ বন্ধ করলো, শরীর চর্চার শিক্ষক নিয়োগ বন্ধ করলো। কদিন পরে আপনারা বলবেন খেলাধুলা হারাম, খেলাধুলা বন্ধ করবেন, জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড বাতিল করে দেন। বন্ধুরা, এমনিভাবে দেশ চলতে পারে না। একটি অসভ্য বর্বর দেশের দিকে আমরা ধাবিত হচ্ছি। প্রিয় সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানে গানের মিছিল, প্রতিটি আন্দোলনে আমাদের সেই ভাষা আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, 90-এর গণ অভ্যুত্থান এবং সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে গান জনগণকে লড়াই সংগ্রামে অনুপ্রাণিত করেছিল, গান মানুষকে উজ্জীবিত করেছিল, গান প্রতিটি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আজকে গানকে কারা ভয় পায়? ফ্যাসিস্ট শক্তি গানকে ভয় পায়, ও অন্ধকারের শক্তি গানকে ভয় পায়। গান মানুষের ভাষা, আউল বাউল পালা গান আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ। সেটাকে আজকে পদদলিত করে যারা এটাকে এই আমাদের সমাজ থেকে এই বাউলদেরকে বিতাড়িত করতে চায়, কেন? ওই বাউলটা ওদের রাজনৈতিক শক্তির হাতিয়ার হিসেবে ব্যবহার হয় না, ওই মৌলবাদী স্বাধীনতা বিরোধী শক্তির হাতিয়ার হিসেবে বাউলটা তাদের অনুগত নয়, তাদের কথায় উঠে না, বসে না। এই জন্য বাউলদের উপর তাদের ক্ষোভ। বাউলরা সুফিবাদে বিশ্বাসী, তারা আধ্যাত্মবাদে বিশ্বাসী, কিন্তু তারা কোনো সন্ত্রাস করে না, মাস্তানি করে না, চাঁদাবাজি করে না। তাদের অপরাধ কোথায়? সংগ্রাম বন্ধুরা, আগামী দিনে আমরা আরো দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব। অবিলম্বে বাউল সরকার, বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি দিতে হবে। তার অনুসারীদের উপর যারা হামলা করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক এবং শরীরচর্চা শিক্ষকদের যে নিয়োগ আদেশ বন্ধ করলো তারপর সেই আদেশ প্রত্যাহার করতে হবে। অন্যথায় আমরা আগামী দিনে দেশের জনগণকে সাথে নিয়ে এই সরকারের বিরুদ্ধে আমরা বলতে চাই, এই সরকার ফ্যাসিবাদের পতাঙ্ক অনুসরণ করছে। আমরা এই সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলব। প্রাইমারি স্কুল থেকে সঙ্গীতের শিক্ষক নিয়োগ এবং শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল করা হয়েছে। আপনারা জানেন সারা দেশব্যাপী বাংলার আবহমান সংস্কৃতি, যাত্রা, পালা গান, বিচ্ছেদ গান, মরমী সঙ্গীত, বাউল গান কোথাও কোনো আয়োজন করতে দিচ্ছে না। এগুলো আপনারা জানেন, কিন্তু কারা দিচ্ছে না? কাদের এত ক্ষমতা? রাষ্ট্র ক্ষমতায় কে আছেন?
আমাদের সেই 24-এর রক্তাক্ত জুলাইয়ের অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটি সরকার গঠন করেছি। সেই সরকার আজকে ক্ষমতায়। আমরা মনে করেছিলাম একটি গণতান্ত্রিক, একটি জবাবদিহিমূলক এবং সর্বজনের স্বাধীনতা মূলক একটি রাষ্ট্র গঠন করব। আজকে নব্য ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠেছে। এই নব্য ফ্যাসিস্টের অতীত কর্মকাণ্ড আমরা জানি সেই মহান মুক্তিযুদ্ধের সময় 1971 সালে এই জামাত শিবির চক্র, এই দলমন্দ মৌলবাদী চক্র সেদিন আমাদের মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিল, আমাদের মুক্তিযোদ্ধা ভাইদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল। আজকে এই সরকার তাদেরকে লালন পালন করছেন, তাদেরকে আশকারা দিচ্ছেন। সংস্কৃতি উপদেষ্টা উনি বসে আছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে, আঘাত হচ্ছে, ওনার কোনো নাই। আমরা মনে করি এগুলো সব ষড়যন্ত্র, মার্কিন সাম্রাজ্যবাদকে এদেশের জাতীয় সম্পদ তুলে দেওয়ার ষড়যন্ত্রের অংশ মাত্র। আমাদেরকে এই সব কাজে ব্যস্ত রেখে ওনারা বন্দর দিয়ে দিচ্ছেন মার্কিন সাম্রাজ্যবাদের মদত পুষ্ট কোম্পানিগুলোকে, ওনারা করিডোর দেওয়ার পায়তারা করছেন। বাংলার মাটিতে এসব হবে না। আমরা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে বুকের রক্ত দিয়ে উচ্ছেদ করব, তাদেরকে প্রতিহত করব। বন্ধুরা আমার, আমি দলমত নির্বিশেষে সকলকে আহ্বান জানাবো, আসুন আমরা এই ফ্যাসিস্ট উগ্র ধর্মান্ধ ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আর এই সরকার যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, একটা জাতির মানদণ্ড আজকে সংস্কৃতির উপর যে আগ্রাসন, যেই ষড়যন্ত্র, তাহলে আমরা যাচ্ছি কোথায়? আমরা কি অসভ্য জাতিতে, বর্বর জাতিতে পরিণত হতে যাচ্ছি কিনা? জুলাই অভ্যুত্থানের পর আমরা স্বপ্ন দেখেছিলাম, বুকে নতুন আশায় বুক পেতেছিলাম যে একটি সুন্দর বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র নির্মিত হবে। কিন্তু আমরা কি দেখছি? গত 1 বছর 1.5 বছরে উপর্যুপুরি সারা বাংলাদেশের সংস্কৃতি কর্মীদের উপর যে আঘাত চলছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা অবিলম্বে আবুল সরকারের মুক্তি দাবি করছি এবং বিনা উস্কানিতে তার যে অনুসারীদের, সহকর্মীদের আঘাত করে রক্তাক্ত করা হয়েছে, তাদের আসামিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। বাংলাদেশ যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদ, যাত্রা শিল্পী পরিষদ, যাত্রা দল মালিক পরিষদ, সারা বাংলাদেশে আমরা আগামী দিনে সংস্কৃতি কর্মীদের সকল আন্দোলন সংগ্রামে রাজপথে একাত্মতা প্রকাশ করে আপনাদের সঙ্গে থাকব। নব্য ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠেছে। এই নব্য ফ্যাসিস্টের অতীত কর্মকাণ্ড আমরা জানি সেই মহান মুক্তিযুদ্ধের সময় 1971 সালে এই জামাত শিবির চক্র, এই দলমন্দ মৌলবাদী চক্র সেদিন আমাদের মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিল।